মসজিদের ইমাম সাহেবকে হুজুর বলে সম্বোধন করা যাবে না। হুজুর একজনই, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা হুজুর সম্বোধন করতে পারি। এটি আসলে একটি ভুল ধারণা। হুজুর শব্দের অর্থই আমরা অনেকেই জানি না। হুজুর শব্দের অর্থ হলো উপস্থিত বা জনাব বলা যেতে পারে ইত্যাদি। তো হুজুর শব্দের অর্থ হলো উপস্থিত। আর আমাদের বাংলাদেশে হুজুর সম্বোধন করে থাকে সম্মানিত মসজিদের ইমাম সাহেবকে বা কোনো আলেমকে, বা যারা ইসলামিক জ্ঞান অর্জন করে থাকেন তাদেরকে আমরা হুজুর সম্বোধন করে থাকি। আর এখানে আমরা তাকে সম্মানের কারণে আমরা তাকে হুজুর বলে থাকি। সুতরাং মসজিদের ইমাম সাহেবকে বা কোনো আলেমকে, কোনো মুফতি সাহেবকে হুজুর সম্বোধন করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। আরবের দেশগুলোর ভিতরে যেমন নাকি মসজিদের ইমাম সাহেবদেরকে শায়েখ বলে সম্বোধন করে থাকে, আমাদের বাংলাদেশে মসজিদের ইমাম সাহেবকে হুজুর সম্বোধন করা যাবে। কিন্তু আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে হুজুর বলে সম্বোধন করা যাবে, অন্য কাউকে যাবে না। এটা আসলে ভুল ধারণা।